আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিও টিউটোরিয়াল। না টেনে পুরো ভিডিওটি দেখুন। ইনশাআল্লাহ আপনাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কত পর্যন্ত বিতরণের জন্য তৈরি রয়েছে। অর্থাৎ আপনারা যারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং আপনারা যারা রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করার পর রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন, তাদের রেজিস্ট্রেশন নাম্বার কত পর্যন্ত সার্টিফিকেট বিতরণের জন্য তৈরি রয়েছে, অর্থাৎ কত নাম্বার সিরিয়াল পর্যন্ত সার্টিফিকেট প্রিন্ট হয়েছে সে সম্পর্কে জানতে চেয়েছেন। আপনাদের যাদের রেজিস্ট্রেশন নাম্বার সি ১,৫৮,৭৬৮ মধ্যে সিরিয়াল রয়েছে, আপনাদের সার্টিফিকেট বিতরণের জন্য তৈরি রয়েছে। আবারও লক্ষ্য করুন, আপনাদের যাদের রেজিস্ট্রেশন নাম্বার সি ১,৫৮,৭৬৪ এর মধ্যে রয়েছে, আপনাদের সার্টিফিকেট বিতরণের জন্য তৈরি রয়েছে। আপনারা যত দ্রুত সম্ভব সার্টিফিকেট উত্তোলনের আবেদন করে ফেলুন। আপনাদের নিজ নিজ প্রোফাইলে প্রবেশ করে সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন করে ফেলুন। আর যারা সার্টিফিকেট উত্তোলনের আবেদন করতে পারেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। ভিডিওর শেষে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট উত্তোলনের আবেদন করে দেব। আর যারা এখনো সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় পাশ করেছেন কিন্তু এখনো রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করেননি, যত দ্রুত সম্ভব আপনারা রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করে ফেলুন। আপনারা নিজে যদি আবেদন করতে না পারেন, তাহলে আপনারা আমাদের মাধ্যমেও আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তির ক্ষেত্রে এক জেলার ড্রাগ লাইসেন্স দিয়ে অন্য জেলায় সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হওয়া যাবে কিনা। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে জি, আপনারা এক জেলার ড্রাগ লাইসেন্স দিয়ে অন্য জেলায় সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো এক জেলার ড্রাগ লাইসেন্স দিয়ে সমগ্র বাংলাদেশের যে কোনো কেন্দ্রে আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। বাংলাদেশের ৬৪টি জেলায় সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের কেন্দ্র রয়েছে। আপনারা অনলাইনে আবেদন করার সময় শুধুমাত্র আপনি যে জেলায় ভর্তি হবেন, অর্থাৎ যে জেলায় আপনি ভর্তি হতে ইচ্ছুক, ঠিক সেই জেলার নামটি সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার ওই জেলায় ভর্তি নিশ্চিত হয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ভোটার আইডি কার্ড এখনো হয়নি, অর্থাৎ কারো কারো ভোটার আইডি কার্ড আছে, কারো কারো ভোটার আইডি কার্ড নেই কিন্তু জন্ম নিবন্ধন রয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে, আপনাদের যাদের জন্ম নিবন্ধন রয়েছে তারা কি সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন কিনা। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে জি, আপনাদের যাদের অনলাইন জন্ম নিবন্ধন রয়েছে, আপনারা চাইলে সেই অনলাইন জন্ম নিবন্ধন ব্যবহার করেও সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে একটি বিষয় লক্ষ্য রাখবেন, আপনাদের ম্যানুয়াল যে জন্ম নিবন্ধন রয়েছে, অর্থাৎ হাতে লেখা যে জন্ম নিবন্ধন রয়েছে, সেটি দিয়ে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন না। অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধনের কপি থাকতে হবে। অনেকেই প্রশ্ন করেছেন, যারা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন তারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন কিনা। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তির যোগ্যতা হচ্ছে আপনাকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে অথবা এসএসসি বা সমমান হতে হবে। অর্থাৎ আপনি যদি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করেন অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস করেন অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আপনারা এসএসসি পাস করেন, তাহলে কিন্তু আপনারা চাইলে এই সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে হলে ব্যাকগ্রাউন্ড সায়েন্স লাগে কিনা, অর্থাৎ শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই কি সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবে, নাকি সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিভাগের ছাত্রছাত্রীরা চাইলে সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবে।
আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে যে কোনো বিভাগের ছাত্রছাত্রীরাই সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স। এসএসসিতে আপনারা যে বিভাগেরই হন না কেন, আপনারা চাইলে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের ক্লাস সরাসরি করতে হয় নাকি অনলাইনে করতে হয়। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের ক্লাস সরাসরি করতে হয়, অনলাইনে ক্লাস করার কোনো সুযোগ নেই, সরাসরি কেন্দ্রে গিয়ে ক্লাস করতে হয়। অনেকেই জানতে চেয়েছেন সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের সপ্তাহে কয়টি ক্লাস হয়। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের ম্যাক্সিমাম কেন্দ্রে সপ্তাহে একদিন ক্লাস হয়, অর্থাৎ সপ্তাহে শুক্রবার ক্লাসটি হয়ে থাকে। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন এই সপ্তাহে যে একটি ক্লাস হয় সেটি কত ঘন্টা ব্যাপী হয়। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের যে সাপ্তাহিক ক্লাসটি হয় সেটি 1 থেকে 2 ঘন্টা ব্যাপী ক্লাসটি হয়ে থাকে। তাছাড়া অনেক কেন্দ্র রয়েছে যে সকল কেন্দ্রে শুক্র এবং শনিবার 2 দিন ক্লাস হয়ে থাকে। তবে এই ক্লাসের শিডিউলটি এক এক কেন্দ্রে এক এক রকম হয়ে থাকে। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সে ভর্তির জন্য বয়স সীমা কত, অর্থাৎ কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হওয়া যাবে। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে আপনার বয়স যদি সর্বনিম্ন 17 হয় এবং সর্বোচ্চ 50 হয়, আপনি এর মধ্যে ভর্তি হতে পারবেন, অর্থাৎ বয়স সীমা হচ্ছে 17 থেকে 50 বছর। আপনার বয়স যদি 17 থেকে 50 বছরের মধ্যে হয় তাহলে আপনি সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। 50 বছরের উপরে যদি আপনার বয়স হয় তাহলে কিন্তু আপনি সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন না। তাছাড়া অনেকেই প্রশ্ন করেছেন সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স ব্যতীত অন্য কোথাও থেকে ফার্মেসি বিষয়ে কোর্স করে, অর্থাৎ ফার্মাসিস্ট কোর্স করে আপনি ড্রাগ লাইসেন্স নিতে পারবেন কিনা। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স ব্যতীত অন্য কোনো প্রাইভেট প্রতিষ্ঠান থেকে অথবা এনজিও থেকে বা কোনো সংস্থা থেকে এই ফার্মেসি বিষয়ে কোর্স করে আপনারা ড্রাগ লাইসেন্স নিতে পারবেন না। যদি আপনারা ড্রাগ লাইসেন্স নিতে চান এবং ফার্মেসি ব্যবসা করতে চান, বৈধভাবে ফার্মেসি ব্যবসা পরিচালনা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স করতে হবে। ফার্মাসিস্ট কোর্স ব্যতীত যদি আপনি ফার্মেসি ব্যবসা করেন সেটি হবে অবৈধ ফার্মেসি ব্যবসা। যে কোনো সময় আপনি ম্যাজিস্ট্রেটের হাতে ধরা খেতে পারেন। কাজেই ফার্মেসি ব্যবসা করার পূর্বে অবশ্যই আপনারা এই সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স করে নেবেন। অনেকে জানতে চেয়েছেন এই সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স কত বছর মেয়াদী। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে এই সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সটি 3 মাস মেয়াদী। ভর্তি হওয়ার পর আপনি 3 মাস ক্লাস করার পর ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে আপনি যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি পাশ করার পর রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করবেন, আপনাকে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দিবে। অনেকেই প্রশ্ন করেছেন সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের প্রশ্নের ধরন কি, অর্থাৎ ফাইনাল পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় 100টি এমসিকিউ প্রশ্ন আসবে। এই 100টি এমসিকিউ প্রশ্ন থেকে আপনি যদি 60টি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি পাস বলে বিবেচিত হবেন। আর আপনি যদি 60-এর কম মার্ক পান তাহলে আপনি ফেল বলে গণ্য হবেন। কাজে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সে পাস করতে চাইলে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। অনেকেই জানতে চেয়েছেন সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় যে এমসিকিউ প্রশ্ন আসে সেখানে নেগেটিভ মার্কিং আছে কিনা। আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে জি, সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ ভুল এমসিকিউ উত্তরের জন্য কোনো মার্ক কাটা যাবে না। আশা করি আপনারা আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছেন। অনেকেই প্রশ্ন করেছেন সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষা এক এক জেলায় এক এক সময় হয় কিনা।
আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষা সমগ্র বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হয়, অর্থাৎ সমগ্র বাংলাদেশে এক সময়ে অনুষ্ঠিত হয়। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি সমগ্র বাংলাদেশে একযোগে আসে কিনা, অর্থাৎ সমগ্র বাংলাদেশে একসাথে ভর্তি কার্যক্রম শুরু হয় কিনা। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে জি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার পর সমগ্র বাংলাদেশে একযোগে ভর্তি কার্যক্রম শুরু হয়। তাছাড়া একটি কথা না বললেই নয়, যারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স 64তম ব্যাচে ভর্তির জন্য আমাদের কাছে আপনাদের পিডিএফ ফাইলগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা অযথা টেনশন করবেন না। ইনশাল্লাহ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনাদের অনলাইনে আবেদন করা হবে এবং আপনাদের ভর্তি শতভাগ নিশ্চিত করা হবে। অযথা টেনশন করবেন না, ইনশাল্লাহ আপনাদের ভর্তি শতভাগ নিশ্চিত হবে। সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি, রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট উত্তোলন সহ যে কোনো বিষয়ে সহযোগিতা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 017180666295। আপনারা যারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স 64তম ব্যাচে ভর্তি হবেন, আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে এখন থেকেই আমাদের কাছ থেকে এই ফাইনাল সাজেশন বইটি নিয়ে পড়াশোনা শুরু করতে পারবেন। ইনশাল্লাহ আমাদের এই ফাইনাল সাজেশন বইটি যারা ভালোভাবে পড়বেন, আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা অন্তত ফাইনাল পরীক্ষায় ফেল করবেন না। বিগত সালগুলোতে যারা আমাদের কাছ থেকে এই ফাইনাল সাজেশন বইটি নিয়েছিল তাদের মধ্যে কেউ ফেল করেনি। ইনশাল্লাহ আপনারাও ফেল করবেন না। ছোট্ট আকারে তৈরি করা আমাদের এই বইটি সহজেই আপনারা পড়ে শেষ করে ফেলতে পারবেন এবং সহজেই ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারবেন। তাছাড়া যারা আমাদের কাছ থেকে এই ফাইনাল সাজেশন এমসিকিউ বইটি নেবেন, আপনাদেরকে পরীক্ষার ঠিক 10 দিন পূর্বে ফ্রিতে আরো 300 এমসিকিউ প্রশ্নের একটি শীট দিব, যাতে করে আপনারা সহজেই ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারেন। আশা করি আপনারা যারা বুদ্ধিমান তারা এখন থেকেই এই বইটি নিয়ে পড়াশোনা শুরু করবেন এবং আপনারা ফাইনাল পরীক্ষায় শতভাগ পাশ করবেন। বইটির জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 017180666295। অনেকেই জানতে চেয়েছেন সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স 64তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি কবে নাগাদ পাবলিশ করা হবে। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স 64তম ব্যাচের ভর্তির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। টেনশন করবেন না। যারা আমাদের এই পেজে যুক্ত আছেন এবং যাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে, আপনারা সবার আগে বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। অর্থাৎ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই আপনারা এই মেসেজটি পেয়ে যাবেন যে ভর্তি শুরু হয়েছে কিনা। টেনশন করবেন না। ভর্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হলেই আপনাদেরকে এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।